সাবরদুয়ান মিন্টু ভাইকে তিনার মূল্যবান আলোচনা রাখবার জন্য আমি তার আহ্বান করছি। নারায়ণ তাকবীর, জিন্দাবাদ, ফরিদপুরি জিন্দাবাদ, ফরিদপুরি জিন্দাবাদ, পবিত্র ঈদুল আযহা জিন্দাবাদ, পবিত্র ঈদুল আযহা জিন্দাবাদ, পার্টি জিন্দাবাদ, পার্টি জিন্দাবাদ, মিশন প্রধান জিন্দাবাদ, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। তুমি জয় এক পাশে দাও, এক পাশে ওই ওখানটা তো গাড়ি কিন্তু ধরে দেখা যাচ্ছে রাস্তা ধরে ওই জায়গায় দিলে আলো দিচ্ছে না। আমাদের কোন রাস্তায় আসলে গাড়ি মামলার অবস্থিত মহাপবিত্র ঈদুল আজহার মিশনের আজকে ৮ নম্বর মিশন সভা সম্মানিত সভাপতি সদস্যবৃন্দ, সামনে অনুষ্ঠান আমার তোমরা কথা কম কও। মুসলমান ভাই ও বোনেরা ভাইয়েরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাপবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজকের এই মিশন ৮ নম্বর হাকিমপুর ইউনিয়নে আলহামদুলিল্লাহ আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। আপনাদেরকে দিয়েছেন। আসলে যে আলোচনা হয়েছে তাতে আমার আলোচনা আর করবার মতো কায়দা নেই, তবু আমি দুই একটা কথা বলবো। সেই কথাগুলো হচ্ছে যে হিজবুল্লাহর ইমাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমি আপনাদেরকে কিছু কথা বলবো। মূলত বিষয় হচ্ছে যে যে সত্যটা আমি জেনেছি সেই সত্যটা আপনাদের মাঝে প্রকাশ করব, সেই সত্যটা আপনাদেরকে জানিয়ে যাব। আপনারা মানেন আর না মানেন সেটা আপনাদের, কারণ আল্লাহ পাক বলছে তুমি যে সত্যটা জেনেছো সেই সত্যটা তুমি প্রকাশ করবে। তুমি যদি সেটাকে এড়িয়ে যাও তাহলে আমি আল্লাহ তোমার প্রতি লানত ঘোষণা করি। তা আমরা বিশেষ করে আমরা লানত প্রাপ্ত হতে চাই না। দ্বিতীয়ত আমরা যদি সেটাকে এড়িয়ে যাই, অস্বীকার করি, তাহলে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবে। কারণ যে সত্যটা জানি সেই সত্যটা যদি আপনাদেরকে না জানিয়ে যায় তাহলে আপনার প্রশ্নবিদ্ধ করবেন। এই ৮ নম্বর হাকিমপুর ইউনিয়নের যে প্রতিনিধি আছে তাকেই আপনারা আটকে দিনে প্রশ্নবিদ্ধ করেন। তো এই সত্যের দাওয়াতটা আমাদেরকে দেওয়া। বাস্তবতাটা হচ্ছে যে হিজবুল্লাহর ইমাম এ পর্যন্ত আপনাদেরকে যে দিক নির্দেশনা দিয়ে এসছেন, যে ভবিষ্যৎবাণী বিশ্বলি খাজা বলে গেছেন বা করে গেছেন, হিজবুল্লাহর ইমাম সেই ভবিষ্যৎবাণী আপনাদের সামনে তুলে ধরেছেন। এটা মানা না মানা কিন্তু আপনাদের, তবে এই সত্য দাওয়াতটা আপনাদেরকে দিতে চাই। বিশ্ব পরিস্থিতি এবং বর্তমান দেশের পরিস্থিতি যেদিকে ধাবিত হচ্ছে, কখন জানি না মোচড় মারে। আর সেই মোচড়ে যদি আমাদেরকে পরিত্রাণ পেতে হয়, আমাদেরকে শান্তিতে থাকতে হয়, তাহলে জাকের পার্টির বিকল্প কোনো পথ নাই। আমি কারো সমালোচনা করতে আসিনি এখানে, আমি শুধু সত্যটা আপনাদেরকে জানাতে এসেছি। এই বর্তমান ইন্ডিয়া পাকিস্তানের যে অবস্থা, তাদের ভূ রাজনৈতিক যে অবস্থা, যুদ্ধ লেগে গিয়ে চলে, এই বিষয়টা নিয়ে হিজবুল্লাহর ইমাম ২২ সালে আমাদেরকে সতর্ক করেছিল শেরপুর ইসলামী মহাসম্মেলন থেকে। আসলে আমরা সেটাকে কর্ণপাত করি। ২০২৩ সালে সরোয়ার্দী উদ্যানে জাকের পার্টির জাতীয় কাউন্সিল অধিবেশনে সরাসরি এটা ঘোষণা করেছিল হিজবুল্লাহর ইমাম প্রকাশ্যে। আসলে তখনও মানুষ এটাকে বিশ্বাস করেনি। যখন ঘটনা ঘটেছে তখনও কিছু মানুষ বিশ্বাস করেছে, কিছু মানুষ বিশ্বাস করেনি। এটা করা না করা কিন্তু তার কথা। এদেশের পরিস্থিতি যেভাবে ধাবিত হচ্ছে, আসলে আমরা প্রকৃতপক্ষে আমরা কিন্তু শান্তির ভিতরে নেই। প্রকৃতপক্ষে আমি বুকে হাত দিয়ে বলবো যে আসলে আমি শান্তিতে আছি, এই কথাটা বলার কথা। সুখ এক জিনিস আর শান্তি কিন্তু আর এক জিনিস। অনেক সময় দুবেলা না খেয়েও কিন্তু মানুষ শান্তিতে থাকে, তার পারিপার্শ্বিকতা কোনো সমস্যা থাকে না।
তাহলে সেই শান্তির ভিতরে কি আসলে আমরা আছি? আজ দেশের পরিস্থিতি দেখেন, যেভাবে ব্যভিচার শুরু হয়েছে, যেভাবে মানুষ চারিদিকে মানুষ নিরাপদহীনভাবে চলাফেরা করছে, আসলে এখানে কি কারো শান্তি আছে? আমরা যে কথা বলছিলাম, আসলে সেই শান্তির জায়গা থেকে আমরা কি কতটুকু আসলে তার সুফল ভোগ করছি, আমরা প্রত্যেকেই সেই জিনিসটা জানি। তাই পৃথিবীতে যখন অন্যায়, অত্যাচার, ব্যভিচারের পরিমাণটা বেড়ে যায়, তখন কিন্তু তৎক্ষণাৎ আল্লাহ পাক একজন মহামানবের আবির্ভাব ঘটায়। সে এসে সত্যর দাওয়াতটা দেয়, সত্যর দিকে মানুষকে আকৃষ্ট করবার চেষ্টা করে। তখন যদি মানুষ সেই পথে অগ্রসর হয়, তাহলে সেই জাতি, সেই কওম কিন্তু আল্লাহ পাকের রহমতের ভিতরে থাকে। আর যখন সেটাকে অবহেলা, অবজ্ঞা করে দূরে সরে দেয়, দূরে সরে যায়, তখনই কিন্তু আল্লাহ পাক গজব পতিত করে। ইতিহাস তার সাক্ষী। বিশেষ করে বহু নবী রাসূলের জীবনে আল্লাহ পাক গজব নাজিল করেছে, করেনি? নূহুর কিস্তি বানাতে বলেছিল আল্লাহ পাক, প্লাবন দিয়েছিল। নূহুর দাওয়াত কি সবাই কবুল করেছিল? না। বারবার নূহ সতর্ক করেছিল, অথচ তার কিস্তিতে কিন্তু সবাই আরোহণ করে নাই। আল্লাহ পাক গজব পতিত করেছিল। তা লূত আলাইহিস সালামের সময় গজব পতিত হয়েছিল আল্লাহ পাকের হুকুম না মানার কারণে, তাই তো? আজও লূত আলাইহিস সালামের স্ত্রী তার চরম সাক্ষী, তিনিও গজবে পতিত হয়েছিলেন। তাই সামনে যে কঠিন মুসিবত আসছে, যে বিপদ ধেয়ে আসছে, তা থেকে পরিত্রাণ পেতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই, ঐক্যের কোনো বিকল্প নেই। সাথে সাথে শান্তি একমাত্রই দিতে পারে যার ভিতরে হিংসা, লোভ, রিয়া, কামনা, বাসনা এগুলো মুক্ত অবস্থায় আছে। তার কাছে গেলে কিন্তু শান্তি নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমাদেরকে সেই 7 দিন শান্তির সন্ধান করতে হবে, করতে হবে না? অবশ্যই করতে হবে। কারণ আমি যদি শান্তিতে থাকতে চাই, শান্তি পেতে চাই, তাহলে সেই নাফস মুক্ত মানুষের সন্ধান করতে হবে। তিনি দেখতেও যদিও আমাদের মতো সাধারণ মানুষ, তার কর্মকাণ্ড কিন্তু
সাধারণ নয়, একমাত্র পবিত্র লোকের কাছে গেলেই আপনি পবিত্র বিষয়গুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। তার আগে কিন্তু জানা বোঝা সম্ভব নয়। কেবলাজান বলতেন যে বাবা, পীর ধরতে হলে কামেল মোকাম্মেল অলি ধরতে হবে। পানির পথে হেঁটে গেলেই বাবা সে কামেল পীর না। কামেল পীরের বৈশিষ্ট্য কেবলাজান একটি জায়গায় দিয়েছিলেন, লক্ষ কোটি মাইল দূরে থেকেও যদি কোনো বিপদে আপদে পড়ে আপন পীরকে, আপন মুর্শিদকে স্মরণ করে, আর তাহা তৎক্ষণাৎ যদি তার বিপদ থেকে বাঁচিয়ে নিতে না পারে, তাহলে সে কামেল পীর না, কামেল অলি না। মূলত বিষয় হচ্ছে যে আমরা সবাই ইসলাম, আমরা সবাই মুসলমান হিসেবে দাবি করি না? আমরা সবাই মুসলমান হিসেবে দাবি করি। আসলে প্রকৃত মুসলমানের কাছে এই 18,000 মখলুকাত কিন্তু নিরাপদ। খাঁটি মুসলমানের কাছে 18,000 মখলুকাতই নিরাপদ। আসলে আজ বর্তমান দেখেন, আমরা সবাই মুসলমান হিসেবে দাবি করছি, অথচ আমরা কি করছি, আমাদের অবস্থানটা কি? আমরা আইল ঠেলা নিয়ে ব্যস্ত, আমরা জোরে কথা বলা নিয়ে ব্যস্ত। আমার শক্তি, আমার দাম্ভিকতা, আমার অহংকার, আমি বড় কিছু, এই জিনিসগুলো নিয়ে আমাদের ভিতরে আজ আমি বেশি জানি, আমি বেশি বুঝি, আমি সব, এই একটা অবস্থা আমাদের ভিতরে। আসলে কি ইসলাম এই শিক্ষা দেয়? ইসলাম মানুষকে বিনয়ী বানায়, ইসলাম মানুষকে নমনীয় বানায়, ইসলাম মানুষকে দল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের দিকে ধাবিত করে। আসলে কি আমরা সেই দিকে ধাবিত হতে পারছি? আজ আছি আমরা শুধু ঠেলাঠেলি, আজ আমি ভালো না আপনি ভালো, আপনি ভালো না আমি ভালো, এই ঠেলাঠেলি। আসলে যে আদর্শ, যে শিক্ষা আমাদের ভিতরে আল্লাহ পাক তৈরি করতে বলেছেন, সেই শিক্ষা, সেই আদর্শ কিন্তু আমরা আমাদের ভিতরে তৈরি করতে পারছি না। দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ গিয়েছে, ইসলামের দীক্ষা হয়েছে শুধু তার আদর্শ দেখে, তার ভালোবাসা দেখে। আসলে আমরা করছি কি, আমরা জোর করে একজনকে করবার চেষ্টা করছি, এটা কি ইসলাম সমর্থন করে? ওমরের মতো লোক দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে এসেছেন, তারপরে না তিনি তার আদর্শ থেকে ইসলাম গ্রহণ করেছেন? আসলে সেই আদর্শকে আমাদের ভিতরে তৈরি করতে পেরেছি। ইসলাম কিন্তু পোশাকের বিষয় নয়, ইসলাম লম্বা জামা, লম্বা দাড়ি, লম্বা টুপি, এটাই কিন্তু ইসলামের বিষয় না। ইসলামের বিষয় হচ্ছে আত্মার বিষয়, কাল রুহ শের কবি আকফা, এটাই হচ্ছে ইসলামের অস্তিত্ব। এই অস্তিত্বের ভিতরে যখনই আমরা নিমজ্জিত হতে পারবো, তখনই আমরা মূল আদর্শের দিকে ধাবিত হব, তখন আমরা বিনয়ী হব, তখনই আমরা নম্র হব, তখন এক ভাই আরেক ভাইকে দেখলেই মহব্বত হবে। তাই একটা হাদিস শরীফে আসছে, এক মুসলমান আর এক মুসলমানের আয়না স্বরূপ। আয়না স্বরূপ বলতে, আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের ছবি দেখা যায়, একজন মুসলমান আর একজন মুসলমানের সামনে দাঁড়ালে তার আমার ছবি দেখা দেখি হবে। এই যে আত্মার মিলন, এই যে মিল ইসলামের শিক্ষা দিচ্ছে, আমরা কি আসলে সেটা করতে পারছি? আসলে সেটা আমাদের হচ্ছে না। তাহলে সেই শিক্ষায়, যেমন একটা মসজিদে গেলে যখন সালাতে দণ্ডায়মান হয়, এখানে কোনো ভেদাভেদ থাকে? কে ধনী, কে গরিব, কে রিক্সা চালক, কে দিনমজুর, এর কোনো ভেদাভেদ থাকে? সবাই তো একই কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করে, অথচ সালাত শেষ না করেই বেরোতি শুরু হয়ে যায়। তার কি এই যে বিষয়গুলো আমাদের থেকে পরিহার করা দরকার, সেই পরিহার কিন্তু আমরা করতে পারছি না। আমরা সবাই এক কাতারে আসতে পারছি না। তাই সেই শিক্ষা কেবলাজান দিচ্ছেন। কেবলাজান নিজে যে খাবার খেতেন, তার মুরিদানের সেই একই খাবার। তিনি যে বাসনে খাবার খেতেন, সেই একই বাসনে খাবার সবাই খায়। এটাই বিশ্ব জাকের মঞ্জিলের শিক্ষা। কারণ বিশ্ব জাকের মঞ্জিলে অনেক রাষ্ট্রপ্রধানরাও গেছেন, তাদেরকেও যে বাসনে খানা দিতেন, একজন সাধারণ মানুষেরও সেই বাসনে খানা দিতেন। সেই শিক্ষা বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি আমাদেরকে দিয়েছেন। আর আমরা সেই শিক্ষার আলোকে আমরা চলাফেরা করবার চেষ্টা করি, সেটাকেই সামনে রেখে আমরা আমাদের কর্মকাণ্ড বাস্তবায়ন করি। তাই যায় অনেক রাত্রে হয়েছে, অনেক আলোচনা হয়েছে। সর্বোপরি আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, সামনে যে কঠিন মুসিবত আসছে, সেই মুসিবত থেকে যদি আমাদেরকে পরিত্রাণ পেতে হয়,
তাহলে অবশ্যই জাকের পার্টির পতাকাতে আসতে হবে। আজ হয়তো আমি একটা কথা বলবো, আপনারা আমাকে পাগল করবেন, তাতে আমার সমস্যা নেই, কিন্তু আমি আমার ইমামের পক্ষ হইতে যে নির্দেশ পেয়েছি আমি সেইটাই তো জানিয়ে যাবো না, সেটা না জানিয়ে চলে যাব। অবশ্যই আমি সেটাকে আপনাদের মাঝে জানিয়ে যাও, আপনারা মানেন না মানেন সেটা আপনাদের ব্যাপার। কারণ এই সরকারের পরের সরকার জাকের পার্টির সরকার, এটা হিজবুল্লাহর ইমামের হুকুম, এটাই ঘোষণা, এটাই বাস্তবায়ন হবে দুদিন আগে এবং পরে। এবং এই জাকের পার্টির অবস্থান কি এবং কেন সেটা দুদিন আগে পরে সবাই বুঝতে পারবে। বিশ্ব পরিস্থিতি যেদিকে ধাবিত আছে এবং দেশীয় পরিস্থিতির যে অবস্থা, আজ আমরা কিন্তু কেউই ভালো নেই। আজ আমাদের ছেলে মেয়ে ভাই বোন রাস্তায় বেরোলে নিরাপদ নয়। আসলে কি নিরাপদ? না, আমরা কিন্তু নিরাপদ নয়। তাহলে আমাদেরকে যদি নিরাপদ থাকতে হয়